স্বভাব হবে, এটাও জনগণের সেবা, এতেও স্বভাব হবে, যদি পকেটটা মোটা না হয়। কেউ যদি ক্ষতি করে সেটা তার ব্যক্তিগত দোষ, অন্যথা সমাজসেবা জনসেবা এটা রাজনীতির মধ্য দিয়ে করা যায়। তো ধরুন 5টা ক্যান্ডিডেট, এরা 5 জনই লড়াই করছে, আমি জিতবো। তা প্রত্যেকটা পার্টি প্রায় একই প্ল্যান। প্ল্যান কি? প্রথমে গ্রামে যেই গ্রামে 3-4টে পাড়া আছে, মহল্লা আছে, এই মহল্লাগুলো থেকে 1জন 2জন 3জন করে ডেকে এক জায়গায় ওরা রুদ্ধদ্বার বৈঠক করে। রশিদ, বলো তোমার তালতলা পাড়ার খবর বলো, ভোট কতটা আছে? তাহলে চাচা আমাদের গ্রামে 175টা ভোট আছে। তাহলে ওই ভোট আমার দিতে হবে, কি করতে হবে? বললো চাচা ওরা তো খুব গরিব মানুষ, বিরাট খেটে খুটে খায়, তবে ওদের বিরাট কিছু পাওয়ার আশা টাশা নেই। আপনি যদি বাড়ি পিছু 500 কোটি টাকা দেন, মনে হচ্ছে ওরা ভোটটা আপনার দেবে। তাহলে যে কতগুলো বাড়ি, তাহলে 180টা তো ভোটার, তা মোটামুটি আপনি ধরে নেন 70 বাড়ি আছে। তা 100 বাড়ি 500 কোটি দিতে গেলে 50,000। ঠিক আছে, লেখ তালতলা পাড়ায় 50,000। এই পল্টু, তোর খবর বল, পুকুর পাড়ার খবর কি? তাহলে চাচা পুকুর পাড়ায় তো 350 ভোট, তা ওদের বলো টাকা পয়সা হবে না, ওদের পুকুরের ধারটা না বেঁধে দিলি বলো ওদের কেনা যাবে না, ওদের রাস্তার খুব কষ্ট। তাহলে যদি খবর লে একদিন, তাহলে ওইটা 80-90 হাজার টাকা করলে পথটা বাঁধা হয়ে যাবে। তাহলে এখন তো ভোটের ইলেকশন শুরু হয়ে গেছে, আমি তো টাকা দিতে পারবো না। তাহলে চাচা আপনি চুরি করে দেবেন, আমি ওর হাতে দেবো, ওরা নিজেরা কাজ করবে, তাহলে আপনার আর কোনো দোষ থাকলো না। তাহলে লেখ ওটা 85,000 লেখ। মোটামুটি সব পাড়ার ভোটগুলো যাতে ও পায়, এই চেষ্টাটা কিন্তু প্রত্যেকটা দলের লোক করে। কেউ টাকা দিয়ে করে, কেউ প্রচার করে করে, কেউ বুঝিয়ে করে, কেউ একটু কাজ কাম করে চেষ্টা করে। সবার টার্গেট আছে ভোটে জেতার। একটা ভোটে জিতে ক বছর পঞ্চায়েত চালাবে, তারপরে আবার বের করে দেবে, আবার জিতে। একবার জিতলো মানে 5 বছর মেয়াদ। আচ্ছা আমাদের গ্রামের দেব, এটা পিপা পঞ্চায়েত না? পিপার পঞ্চায়েতটা কি জান্নাতের চেয়েও দামি? পিপার পঞ্চায়েত মানে তো জান্নাতুল ফেরদাউস না। তো ওই পিপের পঞ্চায়েত দখল করার জন্য গ্রামের লোক যারা ভোট করে তারা খুব লড়াই করে, প্রচন্ড লড়াই করে, পঞ্চায়েতটা দখলে নিতে হবে। তাইলে আমার পার্টি, আমার দল 5 বছর রাজত্ব চালাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি কি জানতে পারি, পিপার পঞ্চায়েতটা এটা জান্নাত নয়, এটা দুনিয়ার একটা সেবা কেন্দ্র। এখান থেকে 15-18-20টা বুথ পরিচালনা করা যাবে। ওই জায়গাটা 5 বছর দখল রাখার জন্য কংগ্রেস, সিপিএম, টিএমসি, বিজেপি এরা সবাই নিজ নিজ জায়গায় লড়াই করে অধিকাংশ ভোট নেবার জন্য। এরা তো লড়াই করে বান্দা, আমি আব্দুল মাতিন, আপনি আব্দুল সত্তার, গোলাম আলী, আমরা তো 5 বছরের জন্য ভোট করে পঞ্চায়েত দখল করি। কিন্তু আল্লাহ পাকের জান্নাত যদি একবার দখলে আসে, ওটা তো 5 বছরের দখল নয়, অনন্ত অসীম কালের জন্য জান্নাতের দখল। ও বান্দা, আমি কি বলতে পারি, টিএমসি পার্টির লোকেরা তারা যদি পঞ্চায়েত দখল করার জন্য গোটা গ্রামের ভোট নেওয়ার যদি সংগ্রাম করতে পারে, সিপিএম এর লোক তারা যদি পঞ্চায়েত দখল করার জন্য গোটা গ্রামের ভোট পাওয়ার লড়াই যদি তারা করতে পারে, আমি আব্দুল মাতিন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। তাহলে পার্টির যদি অধিকার থাকে ভোটগুলো তাদের ব্যালট বাক্সে ফেলে দেওয়ার, আমি ইমানদার হিসাবে আমার কি লড়াই থাকবে না আল্লাহ পাকের জান্নাতটা ভর্তি করা? ওরা রাজনীতি করে, ওরা লড়াই করে ওদের ব্যালট বাক্স ভর্তি করা। আমি তো আল্লাহকে ইমানদার বলে, আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, আমি তো ইমানদার। তো টিএমসির যদি লড়াই থাকে সব ভোটগুলো ওর বক্সে নেওয়ার, তাহলে আমারও তো একটা লড়াই আছে, গ্রামের সব লোকগুলোকে জান্নাতে টেনে নিয়ে যাওয়া। এর কি প্ল্যান আছে দেবকের মুসলমানদের হাতে? এই গ্রামের কেউ যেন জাহান্নামে না যায়। বাচ্চা থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, জওয়ান থেকে যুবতী, এই গ্রামের সব মানুষ যেন জান্নাতি হয়।
সব মানুষ টিএমসি করুক, সব মানুষ বিজেপি করুক, সব মানুষ সিপিএম করুক, এটা তো প্রত্যেকটা দল চায়। ইমানদার হিসাবে তো আমারও তো চাওয়া পাওয়া ছিল যে গ্রামের সব মুসলমান যেন কথা বলে জান্নাতে যাক। এই লড়াইটা আছে গ্রামে কেন? ভোটের লড়াই তো খুব জম্পেশ করে হয়, জান্নাতের লড়াইটা কেন হয় না? যার যা খিদে সেগুলো মিটিয়ে দিয়ে যদি ভোট কেনার চিন্তা হয়, তাহলে আমরাও তো দুটো মাতালের হাতটা ধরে বলতে পারি, ভাই তুই কোন রোগের জন্য কোন কষ্টে তুই মদটা খাস বল, আমরা তোর পাশে আছি, আজকে তার মদটা খাওয়া যাবে না।